মুজিব বর্ষ উদযাপনে প্রায় 4,000 কোটি টাকা অপচয়ের অভিযোগের নথিপত্র হাতে পেয়েছে দুর্নীতি দমন কমিশন। যাচাই বাছাই শেষ হতে পারে একাধিক মামলা, এমন তথ্য জানিয়ে দুদকের মুখপাত্র জানিয়েছেন মুজিব বর্ষ উদযাপনের দুর্নীতি অনুসন্ধানে কাজ করছেন তারা। বিস্তারিত ইমতিয়াজ সনির প্রতিবেদনে। শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষ পালন ও সারা দেশে 10,000-এরও বেশি মুরাল ভাস্কর্য নির্মাণ করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। দুদকের কাছে অভিযোগ এসেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা সহ অন্যান্যরা শতবর্ষ পালনের নামে রাষ্ট্রের 4,000 কোটি টাকা ক্ষতিসাধন করেছে। সুধী দর্শক, 2025 সালের এপ্রিলে অনুসন্ধানে নেমে 64টি জেলা প্রশাসক, বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে চিঠি দেয় দুদকের 7 সদস্যের অনুসন্ধানকারী দল। এরই মধ্যে বাংলাদেশ বেতারের সামনে মুরালের তথ্যসহ একাধিক নথি হাতে পেয়েছে সংস্থাটি। মুজিব বর্ষ পালন এবং সারা দেশে 10,000-এরও বেশি মুরাল ভাস্কর্য নির্মাণের রাষ্ট্রীয় কোষাগার থেকে 4,000 কোটি টাকারও বেশি অর্থ অপচয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে একটি অনুসন্ধান চলমান রয়েছে। ইতিমধ্যেও অনেকগুলো প্রতিষ্ঠান এবং দপ্তর সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে তথ্য চলে এসেছে। দুদক জানিয়েছে, অতি গুরুত্বপূর্ণ বিবেচনায় দুদকের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU ও CIDর সমন্বয়ে অনুসন্ধানী দল কাজ করছে। মূলত অনুসন্ধানে শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী ও তার বোন শেখ রেহানা সহ অন্যান্যদের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ অপচয় এবং ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে। অনুসন্ধানকালে অন্য যারা এর সাথে জড়িত অনুসন্ধানে যাদের নামে আসুক এবং যাদের সংশ্লিষ্টতা পাওয়া যায়, অনুসন্ধানকারী কর্মকর্তাগণ তাদের প্রতিবেদনে সেগুলো দাখিল করবেন। সংসদে এক প্রশ্নের জবাবে গেল রোববার অর্থমন্ত্রী জানান, মুজিব বর্ষে শেখ মুজিবুর রহমানের ছবি ও বেদি তৈরি, সরকারি অফিসে ব্রোঞ্জ, তামা ও মার্বেলের মুরাল নির্মাণ এবং সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিতে 982 কোটি টাকার বেশি ব্যয় হয়েছে। মুজিব বর্ষ পালন উপলক্ষে প্রতিটি জেলা উপজেলায়। ইমতিয়াজ সনি, 71, ঢাকা।